শাহেকের নির্দেশনা আছে যে আদালতে কোনো প্রকার ভিড় করা যাবে না। আদালত যে আদেশ নির্দেশ দিবে তা আমরা মান্য চলবো, কারণ আমরা আইনের শাসন এবং বিচারকে বিশ্বাস করি। আমরা পরবর্তী ধাপ যে আপিল ট্রাইব্যুনালে আমরা যাব, আমাদের মামলাটি খারিজ হয়েছে, এটা এখানেই শেষ না। আমরা আপিল ট্রাইব্যুনালে যাব, উচ্চ আদালত আছে, বিচারের পর্যায়ক্রমিক আছে, সিনিয়র আদালতে যাব আমরা। সুতরাং আপনারা যে যার পথে আসছেন আল্লাহ নামে চলে যান। যদি শাহেকরে ভালোবাসেন, সেই জায়গায় একটু ভিড় হইলে শাহেকের অপমান হবে। শাহেক প্রেস ব্রিফিং করে বলছে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো লোক ভিড় না করে। সুতরাং আপনারা কি এখন চলে যাবেন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিজয় আমাদের সব সময়। স্লোগান হবে না, সবাই বেরিয়ে চলে যান, দাঁড়াবেন না প্লিজ, কেউ দাঁড়াবেন না। আজকে আমাদের এই মামলাটির আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে কোনো শুনানি আদালত গ্রহণ করে নাই। আদালত শুধু তার আদেশ দিছে। আদালত বলছে যে এইটা তামাদি হয়েছে। 30 দিনের মধ্যে যে ডাইরেক্টরি ছিল যে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে মামলা করা যাইবে, বাধ্যতামূলক না, যাবে। কিন্তু আদালত এটাকে হয়তোবা ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করছে। আদালত বলছে যে আমি এই পর্যায়ে মামলাটি গ্রহণ করতে পারলাম না। সুতরাং আমাদের উচ্চ আদালত আছে, আপিল ট্রাইব্যুনাল আছে, আমরা সেইখানে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, কারণ 5ই আগস্ট বাংলাদেশে ন্যায় বিচারের পথে হাঁটতেছে এখন। কারণ আইনের জন্য মানুষ না, মানুষের জন্যই আইন। মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্যই আইন তৈরি করা হয়, এবং সংসদ এটা বুঝেই এই আইনটা যে পাশ করেছে, ওই আইনেও ছিল যে যাইবে, মানে ম্যান্ডেটরি না, যে না করলে শেষ হয়ে যাবে। কিন্তু আদালত হয়তোবা অনুধাবন করে নাই। তারপরেও আমরা বিচারের প্রতি সম্মান জানিয়েছি। আমরা যথোপযুক্ত উচ্চ আদালতে আপিল করব, এই কথা। আর আমাদের আপনাদের মাধ্যমে বলতেছি, আমাদের যারা সমর্থক বা শাহেককে ভালোবাসে বা ইসলামকে যারা ভালোবাসে, শাহেকের নির্দেশনা আছে যে সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে যে আদেশ দেয় সেই আদেশ শুই না, যাতে সমর্থকরা চলে যায়। আপনাদের মাধ্যমে তাদেরকে আমি যাওয়ার জন্য বলতেছি। ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই, আমরা সবাই চলে যাই। ভাই, আমরা সবাই চলে যাই, কেউ দাঁড়াবেন না এখানে প্লিজ। এই সবাই বেরিয়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের রায় সম্পর্কে এখানে যারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু তাদেরকে বলিনি আসার জন্য। শাইখে চরমোনাই তিনি কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু তারপরও উৎসুক জনতা, এখানে অনেক লোকজন আসছেন যাদের মামলা আছে। দেখা যায় শতকরা 30 জন টুপিদারি আছে, কিন্তু এই যে টুপিদারি আছে তারাই কিন্তু আমাদের মামলা সংক্রান্ত বিষয় আসে না, তাদের নিজেদেরও মামলা এখানে আছে। তাই আমরা দেখতে চাই এই যে বর্তমান সরকার, এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এটা বৈষম্যহীন কিনা এটা প্রমাণিত হবে এই মামলার মাধ্যমে। ঠিক, এই বৈষম্যহীন সরকার ফ্যাসিস্ট সরকারের ন্যূনতম তাদের মধ্যে কোনো ছোঁয়া আছে কিনা এটা প্রমাণ হবে এই মামলার মাধ্যমে। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? আমরা অবশ্যই যাব। বাংলাদেশের সর্বোচ্চ আদালত, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতেও যাব, কিন্তু আমরা বসে থাকার না। আর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, শাহেকে চরমোনাই যে কোনো বিষয় ধরেন, আল্লাহর রহমতে অতীতের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। এখন পর্যন্ত
কোনো মিশন ভিশনে ব্যর্থ হই নাই, ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না, পরাজিত হব না, অপরাজিত থাকবো ইনশাআল্লাহ। যেহেতু ইসলাম বিজয়ের জন্য মানবতা, মনুষ্যত্ববোধ, বৈষম্যহীন এই সমাজ, এটা আমরা মনে করি। আর এই যে তত্ত্বাবধায়ক সরকার, এটা বৈষম্যহীন সরকার এবং এটা মানবতা, মনুষ্যত্ববোধের পরম বন্ধু আমরা মনে করি, বিশ্বাস করি। আজকে কোর্ট কি আদেশ দিল বা কি বলল? আজকে কোর্ট, এটা হচ্ছে প্রথম ধাপ, মামলার প্রথম ধাপে আমাদেরকে, আমরা পরাজিত হইনি, আমাদের মামলা খারিজ করেছে। এরপর ধাপ রয়েছে, জেলা জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা সর্বোচ্চ, আমরা সুপ্রিম কোর্টে আমাদের মনে হয় যাওয়া লাগবে না। আমরা মনে হয় আমাদের দৃঢ় বিশ্বাস হাইকোর্ট থেকেই আমরা এই বিজয়ের রায় আমরা ইনশাল্লাহ পাবো। তার জন্য আমরা শাহেখে চরমোনাই, পীর সাহেব হুজুর চরমোনাই, তাদের যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সমার্থক রয়েছেন, উৎসুক জনতা এখানে এসেছেন। শাহেখে চরমোনাই নির্দেশনা ছিল না আসার জন্য, তদুপরিও তারা আশেপাশে আসছেন, তারা নিজের ইচ্ছে অনুযায়ী আসছেন। আপনারা কোনো শঙ্কিত হবেন না, আপনারা কোনো, এই যে শাহেখে চরমোনাইকে ভালোবাসেন, মহব্বত করেন, এটা চিরন্তন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি আইনি প্রক্রিয়ায় কি রায় বিজয়ী হতে চাচ্ছেন, নাকি কোনো আন্দোলনের দিকে বা কর্মসূচির দিকে আপনারা আগাবেন? আইনি প্রক্রিয়ায় আমরা আইনি প্রক্রিয়ায় বিজয়ী হব ইনশাআল্লাহ। তবে শাহেখে চরমোনাইকে যারা ভালোবাসেন, পীর সাহেব হুজুর চরমোনাইকে যারা ভালোবাসেন, তারা যদি সাধারণ বরিশাল মহানগরে সর্বস্তরের মানুষ, তারা যদি কোনো কর্মসূচি দেয়, এটা তাদের নিজস্ব ব্যাপার। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের এ ব্যাপারে কোনো কর্মসূচি থাকবে না। এটা প্রাথমিকভাবে আমরা মনে করি মামলাটি 30 দিনের ভিতরে না হওয়ার কারণে খারিজ হয়েছে, বা 30 দিন হইলে পরে খারিজ করতো না, এরকম কোনো মানে অনুভূতি আছে কিনা? এটা তো একটা চেষ্টা করছি আপনাদেরকে আদালতে অনেকে আসছে, শুধু অনেক কিছু নিরাপত্তাও লাগে না। এই ইসলামী আন্দোলনের কোনো সমর্থক কখনোই আমাদের আমাদের কথা মতো তারা চলে গেছে। আর আমাদের কোনো কর্মসূচি ছিল না, আজকে কর্মসূচি বরং না আসা বলে দেওয়া হয়েছে। ইসলামিক আন্দোলন শান্তিপ্রিয় দল, এ দলে কোনো উচ্ছৃঙ্খল ইনশাআল্লাহ নাই। ঠিক আছে। আপনারা কি করবেন? ছোট করে বলেন একটু। আমরা শুনছি আইনগত জায়গাটা শুনছি যে মামলা খারিজ করে দিয়েছে, আপনাদের আমরা ধাপে ধাপে সর্বোচ্চ আদালতে আমরা অগ্রসর হব এবং আমরা বিশ্বাস করি, আমাদের আন্তরিক দৃঢ় বিশ্বাস যে এই বর্তমান ফ্যাসিস্ট মুক্ত এবং দানব মুক্ত এই সরকার
এবং মানবতার পরম বন্ধু বলে আমরা মনে করি। এই সরকার এবং এই আদালতের কাছে আমরা জাস্টিফিকেশন, আমরা সঠিক ন্যায্যতা বিচার পাবো। আপনার নাম পরিচিত? আমি সৈয়দ নাসির আহমদ কাউসার, শাইখের চরমোনাই, বর্তমান যে মামলার বাদী তার আপন চাচা। আমরা বিশ্বাস করি যে বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকার, বৈষম্যহীন সরকার, এই বৈষম্যহীন সরকার এটা আবারও প্রমাণিত হবে এই মামলার সঠিক বিচারের মাধ্যমে। তারা প্রমাণ করবে যে তারা বৈষম্যহীন সরকার। ভাই আপনি খালি কি পরিচয় করবেন? আর বর্তমান যে এই তত্ত্বাবধায়ক সরকার, এটা যে বৈষম্যহীন সরকার, এটা প্রমাণ করুন, এই মামলার মাধ্যমে প্রমাণ হবে যে তারা বৈষম্যমুক্ত সরকার, বৈপ্লবিক সরকার, জনগণের সরকার। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তাদের বেলায় একাই, আর টুপিওয়ালা, দাড়িওয়ালা আর পাঞ্জাবিওয়ালা সারা এলাকায় এটা হতে পারে না। এক দেশে দুটি আইন চলতে পারে না। আদালতের মাধ্যমে আমরা তো আইনকে আমরা পরম শ্রদ্ধা করি। আর বরিশাল মহানগরে যারা অধিবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা যদি কোনো আন্দোলন করেন এটা হতে পারে, কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনে এ ব্যাপারে কোনো আন্দোলন থাকবে না, কোনো কর্মসূচি থাকবে না। আমরা বাংলাদেশে আইনের প্রতি সর্বোচ্চ আমরা শ্রদ্ধাশীল, এটা বাস্তবে প্রমাণ পেয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষ আসতো, শাইখের চরমোনাই কঠোরভাবে নিষেধ করেছে যে আপনারা আসবেন না, এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মী তারা আসেন নাই। উৎসুক কিছু জনতা মূল বিষয়টা বলে দিন। আপনারা জানেন যে হাসিনা বিগত দিনে যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, বরিশালে সিটি নির্বাচনে তার দৃষ্টান্ত রয়েছে। এখানে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাত পাতলা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। বরিশালের জনগণের প্রত্যাশা ছিল তিনি মেয়র নির্বাচিত হবেন, কিন্তু তার সরকার, যার কাছে আমরা বিচার প্রত্যাশা করেছিলাম যে ন্যায্য বিচার পাবো, তার ধারাবাহিকতা গত 17 এপ্রিল বরিশালের জজ কোর্ট সহকারী ট্রাইব্যুনাল জজ আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলার শুনানি ছিল যে আজকের এই মামলার আমরা প্রত্যাশা করেছিলাম, বরিশালবাসী প্রত্যাশা করেছিল যে এই মামলার মাধ্যমে যেরকম ঢাকা, চট্টগ্রাম এবং গতকালকের কুষ্টিয়া পৌর মেয়র সহ আরও বিভিন্ন জায়গায় চেয়ারম্যানরা আজকের মামলার মাধ্যমে তাদের মেয়র ফেরত পেয়েছে, চেয়ারম্যান ফেরত পেয়েছে। বরিশালবাসীও প্রত্যাশা করেছিল যে তাদের প্রাণের মেয়র বরিশালের নগর পিতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে তারা পাবেন, কিন্তু আমরা আজকে দেখলাম যে না, আমরা এখানে ন্যায় বিচার পাইনি। তা আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায় বিচারের আশায় আমরা যাব। ইনশাআল্লাহ আশা করি উচ্চ আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং মুফতি ফয়জুল করিম বরিশালের নগরপিত হবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপাতত আমরা এই অবস্থায় আছি। আমরা আমাদের নতুন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামী দিনে কি কর্মসূচি দেওয়া যায় সেটা আমরা পরবর্তীতে জানাবো। সঠিক
রায় এর জন্য দাবি করবেন এবং এটাও জানিয়েছেন যদি আইনি প্রক্রিয়ায় যে কোনোভাবে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে চাই, আইনি প্রক্রিয়ায় বিজয় ছিনিয়ে আনতে চাই, কিন্তু কোনোভাবেই কোনো শৃঙ্খলা হুজুর আছেন যে কোনো শৃঙ্খলা কোনো আন্দোলনে আমরা যাবো না। আমরা হুজুরের সাথে কথা বলবো যে হুজুর আমরা বিগত যে 2 দিনে চিত্র দেখেছিলাম, কিন্তু আজকের আদালত চত্বরটাকে এত ফাঁকা মনে হচ্ছে কেন? আপনাদের জনসমাগমকে আজকে আসলে কমে গেছে নাকি তারা ভয় পেয়ে বা কোনোভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কিনা? না, কোনো স্ত্রী আসে না। সাইডের চরমনাই আমাদের হৃদয়ের মানুষ, প্রাণের চেয়ে প্রিয়, তার দিক নির্দেশনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি বলেছেন যে আজকে 5 তারিখ, আজকে আমরা আদেশে আজকে তারিখ রয়েছে, ধার্যযুক্ত তারিখ, আপনারা কেউ আসবেন না। কোনো শুভাকাঙ্ক্ষী এবং চরমনাই পীর হুজুরের ভক্তদেরকে স্বনির্বন্ধভাবে জোর অনুরোধ করেছেন আপনারা আসবেন। এখানে যারা এসেছেন আমাদের কোনো কর্মসূচি ছিল না, তারা এসেছেন উৎসুক জনতা, আসতেই পারে। আর অনেক হুজুর আছে তাদেরও তো মামলা, যেহেতু শতকরা 30-40 জন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, তাদেরও তো মামলা আছে। কিন্তু আমরা তাদেরকে আমরা জিজ্ঞেস করছি, বলছি আমাদের মামলা আছে, আমরা যাবো কেন? আর এখানে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর অনুভূতির কোনো অবস্থা সৃষ্টি হয়নি, আদালত প্রাঙ্গণও হয়নি, ভিতরও হয়নি। আমরা এই আদালতে আমরা মামলা খারিজ পেয়েছি, কিন্তু এটা হইল প্রথম। এটা হইল এরপর আমাদের সর্বোচ্চ আদালত রয়েছে ধাপে ধাপে। 14 BLT পেজ 123 অ্যাপিলেট ডিভিশন, সেখানে 4578 তামাদি মৌকুফের নজির রয়েছে। 46 DLR 80 পেজ 13, সেখানে 10 বছর 301 দিন তামাদি মৌকুফের নজির রয়েছে। CRPC এর আন্ডার সেকশন 151 এই আদালতের সহজাত ক্ষমতা রক্ষা, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ইতিহাস রয়েছে তামাদি মৌকুফের এখতিয়ার জজদের রয়েছে, বিচারপতিদের রয়েছে। তাই মহামান্য আদালতের কাছে আমরা এর ন্যায্যতা জাস্টিফিকেশন আমরা পাবো। শাইখের চরমনাই বরিশালের মেয়র প্ল্যানের দাবি, তারা বরিশাল মেয়র হিসেবে আমার মনে হয় 1 মাসের মধ্যে আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং সহযোগী সংগঠনে কোনো কর্মসূচি নাই, আশা করি থাকবে না। তদুপরি বরিশালের সর্বস্তরের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যদি যারা শাইখের চরমনাইকে ভালোবাসে, তারা সেই দিন ভোট দেওয়ার পরেও তারা ভোটকে প্রহসন করে তাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। তারা যদি নেমে পড়ে তাহলে এ ব্যাপারে আমাদের কিছু করার নাই। আমরা আমাদের কোনো কর্মসূচি থাকবে না। একদিকে সাধারণ মানুষের শান্তিপূর্ণভাবে কর্মসূচি থাকবে এবং আদালত এর ব্যাপারে আমরা পরম শ্রদ্ধাশীল। আদালতের ভাবে সামনে অগ্রসর হবে। আদালত যেই রায় দেবে সেই রায়কে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করব এবং আদালতের রায়ের ব্যাপারে আমাদের কোনো কুণ্ঠাবোধ নেই। আমাদের বরং আদালতের রায়ের ব্যাপারে আমরা পরম শ্রদ্ধাশীল। শাইখের চরমনাই এবং পীর সাহেব হুজুর চরমনাই যারা ভক্তবৃন্দ, তাদেরকে জোর অনুরোধ করছি, আপনারা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর অনভিপ্রেত এ বিষয়ে কোনো কিছু করবেন না, প্রশ্নই আসে না। আমরা গতকালকে জেনেছি কুষ্টিয়ায় একজন মাত্র 2500 ভোট পাওয়া একজনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বিপুল ভোট পাওয়া সত্ত্বেও বরিশালের মাটিতে শাইখের চরমনাইকে আজকে এই মামলার রায় খারিজ করার পিছনে কেউ কোনোভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা বলে মনে করছেন কিনা? আমরা নয়,
সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ নয়, প্রবাসী কোটি কোটি মানুষ অপেক্ষমান ছিলেন আজকের রায়ের ব্যাপারে। আপনার লাইভটা নিয়ে সামনে যান, বরিশালের দিকে তাদের সামনে যান, লাইভ নিয়ে। এক নজর ছিল। কিন্তু আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদের মধ্যে বৈষম্যহীনতা আছে কিনা এটা এই মামলার মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমাদের বৈষম্যহীন বৈপ্লবিক সরকার, জনগণের সরকার, এটা তারা প্রমাণ করবে এই মামলার মাধ্যমে। কারণ একই দেশে দুই আইন হতে পারে না, দুই আইন চলতে পারে না। ঢাকায় যে আইনের মাধ্যমে মেয়র ফেরত পেয়েছে, চট্টগ্রামে যে আইনের মাধ্যমে মেয়র ফেরত পেয়েছে, সেই ঠিক একই আইন অনুযায়ী আমাদের প্রাণের চেয়ে প্রিয় সাহেবের চরমনাই মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবকে বরিশালবাসী, বাংলাদেশবাসী, সারা পৃথিবীর কোটি কোটি প্রবাসী বাংলাদেশি তারা তাকে মেয়র হিসেবে ফেরত চায় এবং তারা ফেরত পাবেন। এটা ঐকান্তিকভাবে দীর্ঘ বিশ্বাস, আদালতের মাধ্যমে ফিরে পাব। মহামান্য আদালতকে চরমনাই পীর সাহেব হুজুরের সকল অনুসারীগণ, সকল ভক্তবৃন্দগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সকল সংগঠন আর নির্দেশনাকে 100% 100% তারা